না মাইরে লাভ নাই, মানুষ না হইলে মারলে মানুষ হইব। কারণ একটা বিষয় বলি, আমি এখনো সুনীল কর্মকারের সঙ্গে গান শুনতে যাই, কথাটা মনে রাখো যারা আমারে উস্তাদ কো এক দুইজন যদি মঞ্চে তাহ, আমি এখনো সুনীল কর্মকারের সঙ্গে গান শুনতে যাই। এর কারণ কি জানো? কি কয় এটা শুনতাম বেড়া। যাই হোক, একই মুসলমান ৭৩ দলে বিভক্ত হলো কেন? আমার একটু কথা বলতে হবে, অনেক কথা, কিন্তু একটা গান আগে গায়ে লই, কি বলেন? ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু 15 বছর চিনি ছাড়া খাইছি, চিনি আজকে দেয়া জানি লাগবো, আর নাইলে ঝামেলা আছে। মক্কা মদিনা যতা হইতে হাজি, মক্কা মদিনা যতা হইতে হাজি, তোমারই নামে আমি রাহিব সাথী, তোমারই নামে আমি রাহিব সাথী। তুমি হাবিবে রাসূল, সাহারার বুকে ফুটে ইসলামেরই ফুল, তুমি অকুলেরই কুল। ও তুমি হাবিবে রাসূল, সাহারার বুকে ফুটে ইসলামেরই ফুল, তুমি অকুলেরই ফুল। তরস আশায় রীতি প্রিয় নবীজির, তরস আশায় রীতি প্রিয় নবীজির, তোমারই নামে আমি রাহিব সাথী, তোমারই নামে আমি রাহিব সাথী। আবু বকর ওসমান উমর আলী, খাতুনে জান্নাত নন্দিনী নবী দোলালী, তবে আবু বকর ওসমান উমর আলী, খাতুনে জান্নাত ফাতেমা নবীর দোলালী, যোদ্ধা হাসান ও হুসান ঘুমিয়ে রয়েছে কত শত শহীদান দিয়ে অকাতরে প্রাণ। যোদ্ধা হাসান ও হুসান ঘুমিয়ে রয়েছে কত শত শহীদান দিয়ে অকাতরে প্রাণ। ও ঝরে ঝরেছে বিবি সকিনার নীর, ও ঝরে ঝরেছে বিবি সকিনার নীর, তোমারই নামে আমি রাহিব সাথী, তোমারই নামে আমি রাহিব সাথী। আজও প্রমাণ রয়েছে আরফাতের ময়দান,
লাখে লাখে শির ঝুঁকে যত মুসলমান দিয়া কাবারি ঘরে চারিধারে নত শিরে সেজদা করে তারা এক আল্লাহ রে। দিয়া কাবারি ঘরে চারিধারে নত শিরে সেজদা করে তারা এক আল্লাহ রে। কবে গিয়া লুটাইবে দেওয়ানের শির, কবে গিয়া লুটাইবে দেওয়ানের শির, তোমারই না আমি রাহিম সাফির। আপনারা যত জ্ঞানীজন রয়েছেন বসিয়া আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া। আলিফ ছিল তিনটা, তিন আলিফ, এক আলিফে আল্লাহ পাইলাম, আর দুই আলিফ কোথায় গেল আমারে দেও কইয়া। এই কথা বলতে হবে নাকি আসরে দাঁড়াইয়া। আমি আপনারা জিজ্ঞাসা করবো, এই প্রশ্ন আরো শুনছেন কোন জায়গায়? শুনেন নাই? আমারে কয় কয় আমি আজকের জীবনের প্রথম এই জিগাইছি, এটা কইছে না? কই আমার একটু ডর দেখাইলো আমারে, নাকি ভয় দেখাইলো না? আপনি আমারে দুই কাটা কেয়ার দিয়ে আলাদা করে দিছেন, এইটা নয় তো আমি বইসা রয়েছি না বাবা। আপনি আমারে দুই কাটা কেয়ার দিছেন আনোয়ার, যাও এইটা লইয়া তুমি চলো গা। আমি কিন্তু এটা লইয়া বয়ে রয়েছি না, আমি এটা লইয়া বয়ে তখন মানুষ না। জিজ্ঞাসা করছেন, জবাব দেব। আল্লাহ সৃষ্টি করলেন নূর, লক্ষ্য করবেন। আমি সিগারেট খাই, আপনি আমার কাছ থেকে আগুন নিছেন। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, হা না বলবেন। সিগারেট থেকে আগুন নিছেন, আপনি আমার কাছ থেকে যেটা নিছেন এটা কি, আপনি যে সিগারেটটা খাইতেছেন এটা কি আগুন না পানি? আগুন। তাইলে সৃষ্টির পূর্বে যে নূর আহাত থেকে বিবোধন হয়েছিল সেটাকেও সেই নূরও আহাতেই ছিল। কথাটা মনে রাখবেন। সৃষ্টির পূর্বে আহাত থেকে যে নূর বিবাদন হয়েছিল তাকেও আহাত বলা হয়। তাইলে আলিফে যদি আল্লাহ হয়, আল্লাহ হলো আহাত, তাইলে যে নূর বিবাদন হয়েছে সেই নূরও আহাত। তাইলে আলিফ কয়টা হইল? দুইটা। বাবা আর একটা আছে মাত্র। কি? আহাত যখন দুইজনে আহাত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি মিমের পর্দা লাগাই দিয়েছে। কিসের পর্দা? মিমের পর্দা। এই কারণে আহাত থেকে হয়েছে আহম্মদ। আহাত থেকে কি হয়েছে? আহম্মদ। যখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার শুভ সাদেকের সময় মা আমেনা এবং আব্দুল্লাহর ঔরসে তার শিবানয়ন করলেন, এই সময় আল্লাহ আরেকটা মিমের বেড়া দিছে, এই জন্য নাম হয়েছে মোহাম্মদ। তাইলে হে আলিফ কই গেছে? আলিফ গিয়া মিমও লুকাইছে, আলিফ গিয়া মিমে লুকাইছে। দুই আলিফ হইল। আরেক আলিফ গেল কই? আছে। মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রসুল বলছেন, আমি এবং আলী একই নূরের দুইটি খণ্ড। আমি এবং আলী একই নূরের দুই খণ্ড। এখন মৌলা আলীকে একদিন কোরআন খতমের কথা রসুল বলছেন, তখন মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহু কোরআন খতম না দিয়া পড়তেছে শুধু সূরা ফাতিহা। ফাতিহা কি জানেন না আপনারা? ফাতিহা সূরা জানেন না? আলহামদুলিল্লাহ নাকি?
এটা কোরআনে যদিও সর্বপ্রথম এসে থাকে, তাকে সূরা বলে আখ্যায়িত করা হয় না, তাকে বলা হয় উম্মুল কুরআন। এর অর্থ হলো কোরআনের মা। এই কোরআন শরীফ পড়তে যায় সূরা ফাতিহা পড়তেছে, সাহাবীরা গিয়ে রাসূলরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আলীরে বলছেন খতম দিতে, আলী তো শুধু ফাতিহা পড়ে। কারণটা বুঝি না। মৌলা আলী শুনে বের হয়ে আইসা ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এই তুমি ফাতিহার সারাংশ জানো? ফাতিহার সারাংশ কি? ফাতিহার সার অংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিহার সারাংশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সারাংশ জানো না? বিসমিল্লাহর সারাংশ হলো আলেফের পরে যে হরফটা সেটা হলো বে। কয় আচ্ছা, তাহলে বের সারাংশ কি? সাহাবী যখন জিজ্ঞাসা করছে তখন আলী বলল, বের সারাংশ হলো বের নিচে যে নক্তা, আলিফ খালি বের নিচে এক নক্তা, সেই নক্তাটা হলো বের নিচের নক্তা। সারাংশ, বের সারাংশ হলো নক্তা। তখন মৌলা আলী সাহাবীরে বললেন, এই নক্তাটা কি তুমি জানতে চাও? যে কি? এই নক্তাটাই হলাম আমি মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা। এক আলিফ গে লুকাইছে মিমে, আর এক আলিফ লুকাইছে বের মধ্যে, আর এক আলিফ লুকাইতে হয় নাই, এই আলিফে হলো আল্লাহ। ঝামেলা শেষ করলাম একটা। এখন হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, তাদেরকে দেখছি কিনা জিজ্ঞাসা করছে না? আচ্ছা, আপনারা গান শুনতে কি যারা শুনতেছেন এখনো আছেন, কথাগুলি গানগুলি কেমন, ভালো হইতেছে তো নাকি? আমার কথা হলো, জিজ্ঞাসা করছে কি একই মুসলমান ৭৩ ভাগে বিভক্ত হলো কেন? কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, নাকি? তাইলে মুসলমান ৭৩ দলে কেন ভাগ হলো? আচ্ছা, আমি একটা কথা বলি। রসুল যখন বিদায় হজ করলেন, বিদায় হজের আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, রসুলকে হিন্দু মানুষে অত্যাচার করছে? আপনারা বলেন তো, ডরাইন নাকি? হিন্দু মানুষ রসুলরে অত্যাচার করছে? রসুলরে অত্যাচার করছে রসুলের বংশের মানুষে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জেহেল রসুলের চাচা নাকি? আবুল আহাব চাচা কি করল? আবুল আহাবের দাসী আবু সুয়াইবা রসুল পাক তরশিম নিলেন, গিয়া খবর কইলেন যে আপনার বাইশটা হইছে। আবুল আহাব কয়, যাও, তোমাকে আজকে থেকে দাসীর থেকে মুক্ত করে দিলাম, তুমি যখন আমাকে সুখবর বলেছ। আর এই আবুল আহাবেই তো শেষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেঈমানি করেছে। এই কারণে সূরা লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ এবং গালি দিয়েছে আবুল আহাবকে। ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত। এর জন্যই আমি বলতে চাই, রসুলকে যারা অত্যাচার করেছিল, আচ্ছা আমি একটা কথা কই, আজকে মনে করেন যে আমি আনোয়ার মোটামুটি ক্ষমতাশালী, আকাশ আছে না, আমি আনোয়ার খুব বেশি ক্ষমতাশালী হন, যদি আমারে গায়েল করণ লাগে তাইলে কি আমার থেকে দূরে থাকতে পারবেন না মিশেল হন লাগবো? মিশতে হবে নাকি? তাইলে কিছু মানুষ রসুলের কাছে বাবা ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু এরা ধর্ম গ্রহণ করে নাই রসুলের ক্ষতি করার জন্য, সেই ধর্মে গিয়া দাখিল হয়েছিল। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু এর বাপের যে মারছিন এটা মনে আছে। মাবিয়ার ছেলে ইয়াজিদ ইমাম হুসাইনকে বললাম তীরে লাগাতে, কারবালার মাঠে শহীদ করা হয়েছে সীমারের ধারায়, শহীদ করে কয় চালায়, শহীদ করার সময় নাই, আসরের নামাজ পড়বো। এই রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর নাতি, যিনি কলিজার টুকরা, রাসূল বলছেন আনা মিন্না হুসাইন,
আমি আমাকে যে কষ্ট দেয় সে যেন তোমাকে কষ্ট দেয়, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, সে যেন যে তোমারে ভালোবাসে সে যেন আমি রসুলকে ভালোবাসে। আর এই দিন এই রসুল যার গলে চুমা দিয়েছে, যার গালে চুমা দিয়েছে, যার কপালে চুমা দিছে, তারে হত্যা করতে ভয় লাগছে না? আবার তারা মুসলমান, এটি কি মুসলমানের জাতে ভরে নাকি? কে আপনারা কি বলেন? ভয় ভয় লাভ নাই বাবা, মরতে তো হবে একদিন। সত্য কথা কয়ে মরে যাইমো, রসুল দাঁড়াইয়া থাকবো, আমি এটাই চাই। ধন্যবাদ। একই মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়েছে। আমি বলবো হাসরের মাঠে ৭২টা ৭৩টা কাতার হবে, এর মধ্যে ৭২টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি। এটা কোন দল? এটা হলো যারা হুসাইনকে ভালোবাসে, যারা রসুলকে ভালোবাসে, যারা আওলাদে রসুলকে ভালোবাসে, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে। বাবা উমরের সময়ে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা ঘটনা। হাসাইন হুসাইন আর উমরের ছেলে তিনজন মিলে খেলা করতেছে। হঠাৎ করে হুসাইন রে কয়, হুসাইন বলতেছে, এই তুই তো বেটা গোলামের বেটা, গোলাম। এই মোবাইলটা বন্ধ করে নাই, তুই তো বেটা গোলামের বেটা, গোলাম। এই কথা শুনে উমর তখন রাজা, হযরত উমর বিন খাত্তাব তখন মদিনার শাসক। তখন এই কথা শুনে উমর কি করলেন? উমরের কাছে বিচার দিল যে আমারে তো গোলাম কইছে, গোলামের ঘরের গোলাম কইল। কেডা কইছে? কয় রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন। কয় ঠিক আছে, বিচার করব, হস্তে বিচার কর্ম। শুক্রবার মসজিদে নববীর মধ্যে হুসাইনকে উমর জিজ্ঞাসা করতেছে, হুসাইন আপনি কি আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছেন? হুসাইন বলে, হ্যাঁ আমি বলেছি, কারণ ইমাম বংশের মানুষ আওলাদে রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে না, আমি বলছি। কয় তাইলে আপনি যে বললেন এর কোনো প্রমাণ দিতে পারবেন? যে প্রমাণ হলো আপনি তো আমার নানার গোলাম। উমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুসাইন আমি যে আপনার নানার গোলাম, তাইলে ওনা আমার ছেলেরে বললেন যে আমি বললাম তো গোলামের বেটা গোলাম, তাইলে ঠিকই তো আছে, আপনি গোলাম, আপনার বেটা গোলাম। কয় তাইলে এটার প্রমাণ দিতে পারবেন? যে কি প্রমাণ? যে একটু লেখে আমাকে দিতে পারবেন? কাগজটা হাতে দিল। কাগজটা নিয়ে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে নিয়ে কান্দে আর কয়, দেখো আমি যদি কোনোদিন কোনো খারাপ কাজ করি, পাপ কাজ করি, এই কারণে যদি আমাকে বেহেশতে না দেওয়া হয়, রসুল যদি আমাকে মাফ না করেন, তখন আমি এই সার্টিফিকেটটা ধরে তুলবো যে আপনার নাতি হুসাইন আমাকে বলেছে আমি রাসূলুল্লাহর গোলাম। কথাগুলি বিরক্ত লাগে বাবা। আমি বলতে চাই, বাউল গান শুনছেন, বাউল গান মনের মতো শুনবেন। এখন হাসান হুসাইন রে দেখছো কিনা জিজ্ঞাসা না? হাসান হুসাইন রে দেখছো কিনা? রসুল পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কি হইছে? ময়ূর রূপে সাজরা তুলে কিন্দরত্বে রাখছে। যখন রাখা হলো তখন কি হইল? গলার হার হইল ফাতেমা, দুই কর্ণের দুল ইমাম হাসাইন হোসাইন, শিরের তাজ মাওলা আলী, ময়ূরুনি নিজের রসুল। এখন আপনি যদি বলেন তুমি দেখছো কিনা, তাইলে আমি বলবো এই দেহের সঙ্গে পাঞ্জাতনের মিল আছে, দেহের সঙ্গে পাঞ্জাতনের মিল আছে। কি মিল? এই দেহটাকে 5টি মশলা দ্বারা সৃষ্টি করা হয়েছে। কয়টা মশলা? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। কয়টা হইল?
5টা। আগুনে আলী, বাতাসে ইমাম হাসাইন, পানিতে মা ফাতেমা, মাটিতে ইমাম হাসাইন, নূরে হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হইল? 5টা। তাইলে আমার দেহের মধ্যে এই 5টা জিনিস আছে না? তাইলে এই 5টা জিনিসকে যদি দেখতে পারে তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পাকে পাঞ্জাতনকে দেখা সম্ভব। আচ্ছা আসেন, এই আল্লাহরে তুমি তোমার দলিল থেকে জবাব দিবা নাকি? কইছে না? কয় আমার জায়গা তাই আয়োগের লেগিয়া। হ্যাঁ বাবা, আপনি তো কইছেন যে বাংলাদেশের বহু গায়ক আপনারে ভয় পাইছে, এটা আমরাও দেখছি। আপনার কাছে ডেলি কয়টা বিচারায় এটা একটু কইন যে ওইটার একবার মাইক দেয়া। আমি যে বর্তমান কি করতাছি, কিন্তু এখন তো আমিও বাদ দিছি আপনার কথায়। হ্যাঁ, বহু আগে এক গায়করে কয়ে দিছিলাম, আজকে 4.5 বছর হয়েছে, এখন আমার সাথে গান লয় না। নাম কইলে তো সবাই চিনব। 4.5 বছর হয়েছে, এখনো গান লয় না আমার সাথে। আরেক গায়ক 8.5 বছর পরে এই দিন জিগাইছে, মিরপুর আনোয়ার ভাই গানটা লইয়া গাইবেন না তুই? আমি কইছি না, তুই গাইতাম না, লইয়া গাই। আমি তাইলে একটা গান লইলাম মানিকগঞ্জ। আমি কি তেরার গড়ের তেরা? যাই হোক, এখন মারে ফতে আমি